কাকিনাড়ায় জ্যোতি ফাউন্ডেশনের পরিচালনায় ও সংস্থার সম্পাদক তথা কর্ণধার প্রিয়াঙ্গু পাণ্ডের শুভ উদ্যোগে রোজগার মেলা 2023 অনুষ্ঠিত হবে কাকিনাড়ার 6 নম্বর গলি জহর উদ্যান পার্কে। রাজ্যের বিভিন্ন কোম্পানি ও ফ্যাক্টরি এবং অফিসগুলি অংশ নেবে এই রোজগার মেলায় এবং এই মেলায় বেকার ছেলে মেয়েদের রোজগার বা চাকরি দেওয়ার রেজিস্ট্রেশন করানো হবে ও অন স্পট চাকরির ব্যবস্থাও থাকছে। তাই এই রোজগার মেলার সম্পর্কে সংস্থার সম্পাদক প্রিয়াঙ্গু পাণ্ডে সাংবাদিক সম্মেলনে ঠিক কী বললেন বা বার্তা দিলেন শুনে নিন আমাদের জনপ্রিয় পোর্টাল চ্যানেল সোশ্যাল মিডিয়া অনলাইন বার্তায় মহন্ত দাশগুপ্তর খবরে। জ্যোতি ফাউন্ডেশন 25 জুলাই 2023 সালে আমরা উদ্বোধন করেছিলাম। 25 জুলাই 2023 থেকে এখন অবধি সমাজের জন্যে আমরা অনেকগুলো কাজ করেছি। সেই কাজের মাধ্যমে আস্তে আস্তে করে আমরা এখন একটা নতুন কার্যক্রম আপনাদের মাঝখানে নিয়ে এসেছি, সেটা হচ্ছে রোজগার মেলা। আমরা আগামী 3 ডিসেম্বর 2023 সালে দিন রোববারে সকাল 9টার সময় থেকে ভাটপাড়া অঞ্চলে গলি নম্বর 6 কাকিনাড়া জোয়ার উদ্যান পার্কে রোজগার মেলা করার জন্যে প্রস্তুতি নিয়ে এসেছি। আমরা চাই যে আমাদের ব্যারাকপুর সাব ডিভিশনে এবং আশেপাশে গঙ্গার ওই পারে অঞ্চল থেকে এবং আমাদের নর্থ চব্বিশ পরগনা জেলা সংলগ্ন ছাত্রছাত্রীরা যারা পড়াশোনা করে বাড়িতে বসে আছেন, তাদের মনে অনেক রকমের নিজের কোম্পানিতে প্রাইভেট কোম্পানিতে চাকরি করার ইচ্ছা আছে, কিন্তু তারা কোনো সুযোগ পাচ্ছেন না। তাদেরকে সুযোগ করে দেওয়ার জন্যে বাংলার সহ সমস্ত ভারতবর্ষ থেকে অ্যাপ্রক্স 200 কোম্পানিকে আমরা রোজগার মেলার মধ্যে যুক্ত করেছি। তারা এখানে এসে রোজগার মেলাতে নিজে কাউন্টার লাগিয়ে অন দি স্পট ইন্টারভিউ নিয়ে তাদেরকে চাকরি দেওয়ার জন্য অফার লেটার দেবেন। সে সংখ্যাটা অ্যাপ্রক্স 7,000 লোককে চাকরি দেওয়ার জন্য আমরা এই প্রস্তুতি নিয়েছি। সেখানে ক্লাস 10 থেকে নিয়ে যারা উচ্চশিক্ষা পাস করে বিভিন্ন ITI থেকে নিয়ে নার্সিং থেকে নিয়ে ইঞ্জিনিয়ারিং থেকে নিয়ে বিটেক BBA BS BCA MCA গ্র্যাজুয়েট পোস্ট গ্র্যাজুয়েট যারা পরীক্ষা পাস করে বাড়িতে বসে আছেন ইয়া অন্য কোম্পানিতে কাজ করছেন, তারা আরও ভালো জায়গাতে যেতে চাইছেন, তাদের জন্য আমরা এই সুযোগটা নিয়ে এসেছি। আগামী 3 ডিসেম্বর 2023 কোনো ফিস করছে? কোনো ফিস নেই, কোনো শুল্ক নেই, এন্ট্রি ফ্রি আছে। আমরা অনলাইন তাদেরকে আবেদন করার জন্য QR কোডও জারি করেছি এবং আমাদের জ্যোতি ফাউন্ডেশন ওয়েবসাইটে তারা আজকে 4টের সময় বিকালবেলা থেকে ফর্ম ফিল আপ করতে পারবেন। তারা QR কোড মধ্যে গিয়ে তারা ফর্মটা ফিল আপ করে অ্যাপ্লাই করতে পারবেন। एज लिमिटेशन एज 18 থেকে নিয়ে 45 অবধি। कौन कौन डिपार्टमेंट के लिए है सर? कौन कौन डिपार्टमेंट में जाना है? सभी डिपार्टमेंट आप जितने भी जो है लोग 10th पास करके ग्रेजुएशन पोस्ट ग्रेजुएट पास करके उसमें लेबर क्लास से लेकर के ऑफिस के बैक सर्विस से लेकर के इंजीनियरिंग या ITI के प्रत्येक ट्रेड एवं टेक्निकल विषय में नर्सिंग से लेकर के जितने भी संबंधित ऑटोमोबाइल एवं एक्सिस बैंक ICICI बैंक या HDFC बैंक, इन सब बैंकों में जो लोग कार्यरत हैं उनके जगह पर जो है नए और भी लोग जो है कर्मी के रूप में नियुक्ति के लिए हम लोग जो व्यवस्था किए हैं। এডুকেশন লিমিটেশন অনেকগুলো কোম্পানিকে আমরা ডেকেছি, যেরকম আমরা কিছু কোম্পানি আপনাদের এডুকেশন লিমিটেশন বলে দিয়ে যেতে চাইছি, যেরকম হচ্ছে বাজাজ মোটর, বাডবে ইঞ্জিনিয়ারিং লিমিটেড, মিন্ডা গ্রুপ, LG গ্রেটার নয়ডা কোম্পানি আছে, মুঞ্জল শোভা, হিরো গ্রুপ অফ কোম্পানিজ, মারুতি গ্রুপ অফ কোম্পানিজ, খাদিমস, ডোমিনোজ, बंगाल बेवरेज, पैनासोनिक, नारोलैक, हैवेल्स, डिजिटेक कॉल सिस्टम, मैक्सिकस, पेटीएम बैंक, एक्सिस, ICICI, HDFC, कोलकाता रीजन, इन स्टारबक्स एवं ब्लू डार्ट एंड मेनी मोर अप्रोक्स अपनी 100+ माने अप्रोक्स আমাদের কাছে এখন অবধি 160 কোম্পানি আমাদেরকে পত্র দিয়ে দিয়েছে কি তারা স্বীকৃতি দিয়েছে আসার জন্য। স্পট জয়েনিং করবে? কোয়ালিফিকেশন কি থেকে? স্পট জয়েনিং। দাদা স্পট জয়েনিং স্পটে পাবে। কোয়ালিফিকেশন কি থেকে শুরু হচ্ছে? ক্লাস 10 থেকে নিয়ে অনওয়ার্ডস।
রাজ্যে কর্মসংস্থান একদম কম। রাজ্যে কর্মসংস্থান নেই একদম বলে ব্যারাকপুর আমাদের শিল্পাঞ্চল জুড়ে আমরা একটা প্রচেষ্টা চালাচ্ছি যে ব্যারাকপুর শিল্পাঞ্চলে যত এইরকম চাকরি পাওয়ার জন্য যারা কোনো সুযোগ পাচ্ছেন না তাদের জন্য এই ব্যবস্থাটা করার জন্য আমরা এগিয়ে পড়েছি। আমরা চাই যে আমাদের এখানে কর্মসংস্থান বাড়ুক, আমাদের এখানকার লোক কোনো না কোনো জায়গায় কাজ পাক। অনেক জায়গায় কলকাতা থেকে লোক খবর পায় কি ওখানে রোজগার মেলা হচ্ছে, কিন্তু যাবার পর তারা ঠিকভাবে প্রসেস করতে পারে না। তার জন্যই আমরা চেয়েছি কি এবার প্রথম নর্থ চব্বিশ পরগনাতে ব্যারাকপুরে এত বড় আমরা রোজগার মেলা করার জন্য এগিয়েছি। রাজ্যে থেকে বিভিন্ন রাজ্যে মানুষ চলে যাওয়ার জন্য কি এই আপনার কর্মমেলা? যারা এখানে উপস্থিত আছেন এবং যারা অন্য রাজ্য থেকে এখানে এসে কাজ করতে চাইছেন সবার জন্য আছে। আমি এটা বলতে চাই না যে কে চলে যাচ্ছে কে আসছে। আমরা 7,000 লোকের জন্য রোজগারকে ব্যবস্থা করার জন্য এই রোজগার মেলাটা করতে চলেছি। সেই দিন অ্যাপ্লিকেশন এবং অন স্পট ইন্টারভিউ একদিনই হবে আমাদের 3 ডিসেম্বর। যারা অ্যাপ্লিকেশন করছেন তাদেরকে ইন্টারভিউ আমরা করব এবং যদি সেদিন তাদেরকে আমরা সুযোগ না দিতে পারি পরবর্তীকালে তাদেরকে সুযোগ দেওয়া যাবে। আপনার উদ্দেশ্যটা কি? আপনার ঠিক উদ্দেশ্যটা কি? যে জায়গায় দাঁড়িয়ে রাজ্য তার মানে সবাইকে কর্মসংস্থান দিতে পারে না, আপনি এত লোকের একটা দায়িত্ব নিচ্ছেন, আপনার উদ্দেশ্যটা কি? আমরা প্রচেষ্টা চালাচ্ছি যে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে তাদের জন্য কিছু কাজ করতে পারি। জ্যোতি ফাউন্ডেশন যেদিন উদ্বোধন হলো সেদিনে আমরা সাধারণ মানুষের জন্য ফ্রি অ্যাম্বুলেন্স সার্ভিস চালু করলাম। তারপরেই সাথে সাথে আমাদের অঞ্চলের মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে যারা 75% মার্কস এবং তার থেকে বেশি মার্কস নিয়ে পরীক্ষা পাস করেছিল তাদেরকে সম্বর্ধনা দিলাম মুন্সি প্রেমচন্দ্রী জয়ন্তী দিনে। কেন? তাদের মধ্যে প্রোৎসাহিত করে আমরা অনেক ছাত্রছাত্রীদেরকে, কৃতি ছাত্রছাত্রীকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এই প্রচেষ্টাটা আমরা চালাম। তার সঙ্গে সঙ্গে আজকে দিনে জ্যোতি ফাউন্ডেশন মাধ্যমে আমাদের এখানে কম্পিটিটিভ লাইব্রেরি ফ্রিতে চলছে, যেটা আমরা স্টার্ট করেছি, যেখানে আজকে 1000+ স্টুডেন্টস আমাদের কম্পিটিটিভ লাইব্রেরিতে পড়াশোনা করছে, তাদেরকে কোনো পয়সা দিতে হচ্ছে না, ফ্রিতে পাচ্ছে। তা আমরা প্রত্যেক সময় চেষ্টা চালাচ্ছি সাধারণ মানুষের জন্য যত কাজ করতে পারি। জ্যোতি ফাউন্ডেশন সোশ্যাল কাজের করার জন্য এগিয়েছে। আমাদের বন্ধু বান্ধবরা অনেক লোক আছে, তারা এই সুযোগটা আমাদেরকে করে দিয়েছে যে আপনারা রোজগার মেলা করুন। আমি তাদের জন্য এই ব্যবস্থাটা করব। আপনাদের মাধ্যমে আবার বলি, যদি কেউ জ্যোতি ফাউন্ডেশনের মাধ্যম থেকে যদি কোনো লোক ফোন করে আর যদি কোনো পয়সার ডিমান্ড করে, আপনারা কেউ কোনো জায়গায় দেবেন না। জ্যোতি ফাউন্ডেশন এই রোজগার মেলাটা পুরোপুরি নো ফিস, নিঃশুল্ক, 100% কোনো পয়সা দেবার কোনো দরকার নেই। আমরা 10,000 to 45,000 স্টার্টিং স্যালারি কত থেকে থাকছে? না, আমরা এটা সাবধান থাকতে চাইছি বলে আপনাদের মাধ্যমে বললাম। হতে পারে আমাদের ফাউন্ডেশনের মাধ্যমে কেউ কোনো জায়গায় ফোন করে যদি বলে দেয়, তাই জন্য আগাম বলে দিলাম কি কেউ যদি কোনো জায়গা থেকে আনঅফিসিয়ালি যদি ফোন করে কেউ কিন্তু তার মধ্যে টাচ করবেন না। আমরা চাই যে আমাদের এখানে যত লোক আছে তারা উইদাউট এনি ফি চাকরি পাক। জ্যোতি ফাউন্ডেশন সাধারণ মানুষের জন্য কাজ করছে। আমি প্রিয়াঙ্গু পান্ডে জ্যোতি ফাউন্ডেশনের সেক্রেটারি হিসাবে দায়িত্ব নিয়ে বলছি যে আমরা এখানে যেটা করব পরিষ্কার করব। তাই জন্য বললাম আমাদের মাধ্যমে যদি কোনো কাজ হয় মানুষ ওপেন আসবে, অন্য জায়গায় যাবার কোনো দরকার নেই। দাদা একটা প্রশ্ন, দাদা জ্যোতি ফাউন্ডেশন সৌজন্যে হচ্ছে নাকি কোনো রাজনৈতিক ছত্রছায়া হচ্ছে? কোনো রাজনীতির ছত্র ছায়া নেই, কোনো কালার নেই। যদি কালার থাকতো তাহলে পিছনে ফ্লেক্সে আপনারা দেখতে পারতেন। এখানে বিদ্যাসাগর ইউনিভার্সিটি প্রফেসর সঞ্জয় জয়সওয়ালজি আমাদের জ্যোতি ফাউন্ডেশনের মার্গদর্শক এবং সদস্য, উনি আছেন। আমাদের ইন্ডিয়ান হলে পদাধিকারী আছেন নগেন্দ্র পণ্ডিতজি, উনি আছেন। পাশে আমাদের অ্যাডভোকেট এবং এক্স টিচার যিনি আগে স্কুলের শিক্ষক ছিলেন, এখন রিটায়ার করে গেছেন, রাজেন্দ্র প্রসাদ সিংজি আছেন, জোহার সাউজি শিক্ষক আছেন। তো এই যে জ্যোতি ফাউন্ডেশনের সদস্যরা, তারা কিন্তু কোনো রাজনৈতিক সঙ্গে সংলগ্ন নেই। একটু ক্লারিফাই করুন, এখন যে কোম্পানিগুলো আসছে তারা ম্যাক্সিমাম এজেন্সি রিক্রুট করে, থার্ড পার্টি আছে, তা আপনাদের হচ্ছে এটা ডাইরেক্ট কোম্পানি? একদম ঠিক, অনেকগুলো কোম্পানি আছে যারা এজেন্সি মাধ্যমে রিক্রুট করে, সেই এজেন্সি অনেকগুলো আসছে, আর কিছু কোম্পানি ডাইরেক্টও আছে। টেকনিক্যাল পার্ট এবং হচ্ছে নন টেকনিক্যাল পার্ট দুটোরই হচ্ছে বোথ। আপনারা কিভাবে? বোথ টেকনিক্যাল এন্ড নন টেকনিক্যাল। নিজেদের প্রচারের জন্য আপনারা সকলকে ডাকছেন, মানে কটা এজেন্সি আর কটা ডাইরেক্ট কোম্পানি? ওটা এজেন্সি কোম্পানি তার কোনো সুযোগ পেল না, সেরকম কি হবে? মেবি যদি দেখুন যার যেরকম এলিজিবিলিটি সেই রকমই জায়গা পাবে। অনেক লোক আছে যারা পড়াশোনা
কম করেছে या টেকনিক্যাল তার কাছে কোয়ালিফিকেশন কম আছে আর সে চাইবে কি আমি বেশি পেমেন্টের কাজ পাই, তা সেটা তো কোম্পানিরা কোনোদিন এলাও করবে না। তো সেটা এলিজিবিলিটি উপরে কোম্পানি সেটা নিজেই ওখানে বলে দেবে কি আমরা আপনাকে জায়গা দিতে পারছি কিনা। কটা এজেন্সি আর কটা ডাইরেক্ট কোম্পানি? ওটা এজেন্সি করে ডাইরেক্ট সেটা ভাগ করা হয়। আধিকারিকরা থাকবে, মোটামুটি তাও আধিকারিকরা থাকবে। একদম কোম্পানি আধিকারিকরা থাকবে। এবং দেখুন আপনারা নিশ্চয়ই দাদা যে বললেন একদম ঠিক, অনেকগুলো কোম্পানি আছে যারা এজেন্সির মাধ্যমে রিক্রুটমেন্ট করে, তা যারা এজেন্সির মাধ্যমে রিক্রুটমেন্ট করে তারা এজেন্সি রাখে। সেইখানে ওদিকে কি স্পট রিক্রুটমেন্ট হবে? সেইখানে আমরা আছি, চিন্তা করেছি ওই দিন কি স্পট রিক্রুটমেন্ট হবে? একদম একদম অন দি স্পট যা হবে অন দি স্পট হবে। তারা সঙ্গে সঙ্গে ওখানে অফার লেটার পাবে, তারা সঙ্গে সঙ্গে চাকরি কোন দিনে জয়েন করতে পারে সেটা জানিয়ে দেবে। এটা কবে থেকে চালু হবে দাদা? 3 ডিসেম্বর অ্যাপ্লিকেশন আজ থেকে করতে পারে। দাদা বলছি এই যে রোজগার মেলা এগুলো সরকারি উদ্যোগে দেখা যায়, এখন দেখা যাচ্ছে আপনি এই জ্যোতি ফাউন্ডেশনের উদ্যোগে ব্যক্তিগত উদ্যোগে করছেন আপনাদের সংস্থার মাধ্যমে, অনুপ্রেরণা এটা কোথা কি- থেকে? এটা কি সরকারি কোনো সদিচ্ছার অভাব নাকি কোনো রকম কোনো ব্যর্থতা? দেখুন আমি বলছি আমাদের ভারতবর্ষে চাকরি দুটো রকমের আছে, সরকারি আছে বেসরকারি আছে। রোজগার মেলা সরকারি পক্ষ থেকে যেটা হয় সেটা গভর্নমেন্টের চাকরির জন্য হয়। বেসরকারি নিজি কোম্পানি চাকরির জন্য সারা ভারতবর্ষে রোজগার মেলা হয়। হ্যাঁ আমাদের এলাকায় হয়েছে, ছোট করে হয়েছে, এত বড় মাপে আমরা দেখতে পারিনি, কলকাতায় দেখেছি। তো সেটাই আমরা চেষ্টা করছি যে আমাদের ব্যারাকপুরে আসুন। অনেক কোম্পানিরা তো আগে বলছিল ব্যারাকপুরে গেলে আমরা কি ক্যান্ডিডেট পাবো, তাদের মনে সন্দেহ ছিল। আমরা বলেছি আপনি আসুন 100% আমরা তাদেরকে ক্যান্ডিডেট দেবো। আপনি আপনাদের তো সমাজসেবী। এজেন্সির মাধ্যমে আপনি তো recruit হলে একটা সমাজসেবী। processing fees ব্যারাকপুর লাগে, একটা এখানে কি কোনো লাগবে এরকম? এতগুলো কারখানা বন্ধ, তাদের জন্য কি আপনি পাশে দাঁড়াবেন? দেখুন যদি আমাদের কাছে ক্ষমতা থাকে, ঈশ্বর যদি আমাদেরকে ক্যাপাসিটি দেয়, যথাশক্তি আমরা প্রত্যেক সময় প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। এটা এই যে সোশ্যাল ওয়ার্কার হিসাবে বলছি। বর্তমান শিল্পাঞ্চলে ব্যারাকপুর শিল্পাঞ্চলে প্রচুর কলকারখানা বন্ধ হয়ে গেল, সেখানে দাঁড়িয়ে যারা কর্মহীন হয়ে পড়ছে তাদের পাশে কিভাবে দাঁড়াবে? দেখুন আমরা প্রচেষ্টা চালাতে পারি, আমরা এটা বলতে পারবো না কি 100% সবাইকে আমরা কর্মসংস্থান হিসাবে কর্মী হিসাবে তাদেরকে দাঁড় করাতে পারবো, সেটা বলাটা উচিত হবে না। আমরা প্রচেষ্টা চালাচ্ছি, ঈশ্বরের কৃপায় যত শক্তি আছে সেটা লাগাবো, যা বুদ্ধি বিবেক ভগবান দিয়েছে সেটা দিয়ে লাগাবো। আপনারাও বলবো কি আপনারা অনেক লোকের কাছে যান, সবাইকে বলুন কি এভাবে তারাও উদ্যোগ নিক। আগামী দিন সবাইকে একসাথে হয়ে কাজ করতে হবে। সমাজের যদি 10 জন 20 জন ভাবে কি সমস্ত কাজ আমরা একা করে দেবো, সেটা পসিবল না। সমাজের সমস্ত লোককে সঙ্গে নিয়ে কাজ করা উচিত। এই মেলায় এজেন্সিরা আসবে, এজেন্সি নিয়োগের চাকরিটা কতটা পাকা থাকবে? তারা কর্মপ্রার্থীদের কোনো পয়সা নেওয়া যাচ্ছে না, Processing fees এটাই কিছু সব নেই। থেকে বড় পাক্কা। নো ফিস, প্রসেসিং ফিস এন্ট্রি করার জন্য, তাদের অ্যাপ্লিকেশন করার জন্য, তাদের ইন্টারভিউ দেওয়ার জন্য, তাদের জয়েনিং এর জন্য নো ফিস, এক পয়সা নেওয়া যাবে না। সামনেই লোকসভা ভোট, সামনেই লোকসভা ভোট, তার আগে এরকম একটা কর্মকাণ্ড। আপনারা বলতে পারেন সামনে লোকসভা ভোট আছে, আগামী দিন বিধানসভা ভোট হতে পারে, পরবর্তীকালে পৌরসভা ভোট হতে পারে। ভোট তো দেশের মধ্যে প্রত্যেক সময় হতে পারে আর প্রত্যেক সময় হয়। ভোটের সঙ্গে এটা সংলগ্ন করা আমার মনে হচ্ছে উচিত না। ভোটের জায়গায় আছে আর সাধারণ মানুষের জন্য কাজ, সাধারণ মানুষের কাজের সঙ্গে যুক্ত হয়ে। দাদা এজেন্সি মাধ্যমে যারা আসবে আপনাদের স্যালারির সঙ্গে তাদের স্যালারি কি একই থাকবে না এজেন্সিরা অর্ধেক কেটে নেবে, সেই ব্যাপারটা কিভাবে দেখবেন? সেটা দেখুন সে ইন্টারনাল তাদের মধ্যে কি তাদের পার্সেন্টেজ থাকে সেটা আমার জানাও নেই, আর সেটা জানার আমার দরকারও নেই। কেন যে কোম্পানিটা যাকে রিক্রুটমেন্ট দিয়েছে সেই হিসাবে হবে। যদি যে ক্যান্ডিডেট মনে করবে কি আমি এই টাকাতে এই কাজ করতে পারি, তারা ইয়েস করবে, তারাই অফার লেটার পাবে। স্যার উদ্বোধনের দিন গেস্ট হিসেবে কে থাকবে? আটপাড়া জগদ্দল বারাকপুর শিল্পাঞ্চলে সবসময় উত্তপ্ত থাকে। আপনি তো একটা এনজিওর মাধ্যম দিয়ে পলিটিক্যাল ব্যক্তিত্ব, আপনি কি আরো উত্তপ্ত বাড়ালেন? না উৎপত্ত বাড়াচ্ছি না, আমি বলছি সাধারণ মানুষের জন্য কাজ করার জন্য এগিয়ে পড়েছি। আমি নিজে মনে করছি কি আমার জীবনটা সাধারণ মানুষের জন্য থাকুক, যতদিন জীবন থাকবে ততদিন সাধারণ মানুষের জন্য থাকবে, নিজের জন্য কিছু নেই। যখন এই জায়গাতে আমাদের জন্ম হয়েছে তখন আমরা কিছু নিয়ে আসিনি, আর যাবার সময় কিছু নিয়ে যেতে পারবো না, সব এখানেই থেকে যাবে। তাই জন্য সাধারণ মানুষের পাশে থাকি, সাধারণ মানুষের জন্য করি সেবা, পরম ধর্ম ভাবনাকে নিয়ে আমরা কাজ করার জন্য এগিয়েছি। উদ্বোধনের দিন গেস্ট হিসেবে কে থাকবে? আপনারা যারা আছেন তারাই থাকবেন না অন্য কোনো গেস্ট আনবেন? সেটা সময় হিসাবে বলে দেবো, অনেক লোক আছেন, সবাই আমাদের জন্য চিফ গেস্ট, সবাই আমাদের জন্য স্পেশাল গেস্ট। কেন সবাইকে আমরা উচিত সম্মান দিই, কেউ ছোট কেউ বড় না, সবাই গেস্টই আছে। 2000+ আমরা গেস্টকে ইনভিটেশন করেছি। भैया बैरकपुर सीमांचल में इस तरह का रोजगार मेला ब्राइट फ्यूचर की तरफ बढ़ रहा एक कदम है, क्या कहेंगे?
बिल्कुल चेष्टा कर रहे हैं हम लोग कि और भी अच्छे कदम को हम लोग आगे बढ़े। हमारे कदम जो है सकारात्मक सोच के साथ आगे बढ़े, ऐसा हमारा प्रयास है और हम लोग इसी प्रयास पर अपना कार्य कर रहे हैं। प्रेस विज्ञप्ति जो है हमारे विद्यासागर यूनिवर्सिटी के हमारे प्रोफेसर डॉक्टर संजय जायसवाल जी, बड़े भैया हमारे जो है मार्गदर्शक एवं सदस्य, वो पढ़ेंगे, आप लोग एक बार ध्यान से सुनिए। सरकार विफल है और आप रोजगार दे रहे हैं। नहीं, मैं ऐसा नहीं मान सकता कि सरकार विफल है। सरकार चल रही है अपनी जगह पे, सरकार अपने कार्यों को कर रही है, हम लोग सामाजिक कार्यों को अपने द्वारा कर रहे हैं। सर बैरकपुर को डिस्ट्रिक्ट बनाने के लिए जो आप कैंपेन शुरू किए, सब क्या होगा उसका? बैरकपुर सब डिवीजन बैरकपुर जिला बनकर रहेगा, इस बात को आप लोग नोट कर लें। আমি আবার বলছি ব্যারাকপুর সাব ডিভিশন ব্যারাকপুর ডিস্ট্রিক্ট হবে। আমি আশাবাদী যে আমাদের বাংলার মুখ্যমন্ত্রী এটাকে নিশ্চয়ই করবেন। सामने लोकसभा चुनाव है, क्या ये आपकी लोकसभा चुनाव की प्रस्तुति है? 100% পেতে পারে, আমার কোনো বলছে পাবেন। लोगों का कहना है कि सामने जो इलेक्शन आ रहा है उसको देखकर इस तरह की सरगर्मी है, आप क्या कहेंगे? कहने वाले कहते रहेंगे, करने वाले करते रहेंगे। जिनको जो कहना है वो कहे, काम करने वाले काम करते आप रहेंगे। लोकसभा चुनाव के रेस में हैं। अगर आप बोल रहे हैं तो हो सकता है रेस में होंगे। अच्छा, आपने मुझे ऐसा कुछ भी नहीं पता, मुझे सिर्फ इतना पता है कि आप लोगों के लिए जीवन जिए, नर को नारायण समझे, सेवा को परम धर्म समझे और सेवा परमो धर्म के साथ सर्वे भवन्तु सुखिना सर्वे सन्तु निरामय। आप लोग निश्चित रूप से जानते हैं कि हम लोग जो है समस्त लोगों के सुखमय जीवन की याचना करते हैं, प्रार्थना करते हैं, समस्त लोग के जीवन में मंगलकारी स्थिति रहे, समस्त लोग जो है दीर्घायु रहे, इसी कामना के साथ हम लोग आगे बढ़ते हैं। এলাকাকে শান্ত করার জন্য আপনার কি মোটিভেশন রয়েছে? যেমন আপনি দেখুন, একটা কথা আমি বলবো পরিষ্কার আপনাদেরকে, যে কোনো রাজনৈতিক ব্যক্তি থাকুক, তাকে প্রথম সামাজিক ব্যক্তি হওয়া উচিত। যদি রাজনীতিক ব্যক্তি সমাজের জন্য কাজ না করে, সমাজের জন্য না ভাবে, তাহলে রাজনীতি করাটা মনে হচ্ছে বেকার। তাই জন্য আমি সামাজিক কাজের জন্যই আমি নিজেকে এগিয়ে নিয়ে যাচ্ছি। আগামী দিন আস্তে আস্তে করে আমার সামাজিক সোশ্যাল অ্যাক্টিভিটি আরো বাড়বে, কোনোদিন কমবে না। ভাটপাড়া বলে জ্যোতি পান্ডে থেকে বোমাবাজি সবকিছু, তার জন্য আপনার কি দেখুন, আমি বলছি বোমাকে বাদ দিয়ে বই নিয়ে নিতে হবে হাতে, বোমাকে বাদ দিয়ে বই হাতে নিয়ে নিতে হবে, আর গুলিকে বাদ দিয়ে পেন হাতে নিয়ে নিতে হবে। যদি বই খাতা পেন আমার হাতে থাকে, সেটাই আমাদের ব্যারাকপুরকে এগিয়ে নিয়ে যাবে। পারবেন আপনি? চেষ্টা অবশ্য করছি, এই চেষ্টাটাই প্রচেষ্টা চালিয়ে আমরা পারতে পারি। কেন আজকে দিনে যদি আমি সফল নই, অন্যদিন অন্য লোক এসে এই কাজটা করে যাবে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যেটা ভেবেছিলেন সেটা কিন্তু আমাদের বাংলাতে হয়েছে, আমরা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। दादा प्रेस विज्ञप्ति प्रिय साथियों, जोड़े अरे हॉले साइलेंट अबे 2023 को काकीनाडा ज्योति फाउंडेशन की ओर से रोजगार मेला का आयोजन किया जा रहा है। संस्था के सचिव प्रियंका पांडे का मानना है कि एक समय बैरकपुर सीमांचल की ख्याति रोजगार सृजित करने से रही है। उसी परंपरा को पुनः जारी रखने के उद्देश्य से काकीनाडा ज्योति फाउंडेशन बैरकपुर के कर्मठ युवाओं को रोजगार से जोड़ने का पहल कर रही है। इस रोजगार मेला में विभिन्न संस्थानों से करीब 7,000 योग्य और जरूरतमंद नौजवानों एवं अभ्यर्थियों को ऑफर लेटर प्रदान किया जाएगा। काकीनाडा ज्योति फाउंडेशन की इस पहल से युवाओं को रोजगार मिल सकेगा, साथ ही बैरकपुर अंचल में रोजगार की समस्या को कुछ हद तक दूर करने का संकल्प भी यह मेला है। यह आयोजन रोजगार की तलाश में भटक रहे युवाओं के लिए अपार संभावनाओं के साथ आयोजित हो रहा है और हम सब मानते हैं कि किसी भी समाज के विकास की पूरी अवधारणा उस समाज में आर्थिक सुनिश्चितता के दौर से संबंध रखती है। तो निश्चित तौर पर शैक्षणिक स्तर पर जिस तरह से पुस्तकालय का उद्घाटन किया गया और बच्चों को उससे जोड़ा गया, उसी तरह से छोटे छोटे आयोजनों के माध्यम से हमने अपने आसपास के क्षेत्रों के नौजवान विद्यार्थियों को, जरूरतमंद पढ़े लिखे नौजवानों को रोजगार से जोड़ने की कोशिश करते हैं। इससे निश्चित तौर पर समाज के भीतर की जो अन्य चीजें, नकारात्मक चीजें हैं, वो घटेगी और रोजगार जब सुनिश्चित होगा तो एक स्वस्थ और सुंदर समाज बनेगा। तो हमारी प्रचेष्टा है कि जिस तरह से प्रियंका भाई ने यह प्रयास किया है ज्योति फाउंडेशन की ओर से आप सबका यह दायित्व बनता है कि आप इस सफर में उनके साथ खड़े होंगे, उनकी आवाज को सिर्फ एक क्षेत्र की आवाज नहीं, पूरे समाज की आवाज बनाएंगे और मुझे लगता है कि उनका यह प्रयास एक सामाजिक बदलाव के तौर पर दिखेगा और आने वाले समय में अधिक से अधिक लोग रोजगार से जुड़ पाएंगे। हम इन्हीं शुभेच्छाओं के साथ आप सभी
अतिथि को आमंत्रित करते हैं, आप अपने परिचितों को, विद्यार्थियों को, जरूरतमंदों को यह सूचना अवश्य दें कि वह QR कोड स्कैन करके अपना पंजीयन करवाएं और उक्त अतिथि को उस समय वहां उपस्थित होकर अपने डॉक्यूमेंट वेरिफिकेशन के साथ साथ जो हमारी जॉब एजेंसियां हैं या जो कंपनियां आ रही हैं उनके पदाधिकारियों के साथ हम बातचीत करके अपने लायक, अपनी क्षमता, अपनी योग्यता के अनुसार नियुक्ति प्राप्त करें, यह हमारी ओर से कोशिश है और हमें उम्मीद है कि आप सबका साथ देंगे। सर एक क्वेश्चन, रोजगार मेला क्यों है, सिस्टम क्यों नहीं है? जिस देश में इतनी बेकार है, 7,000 इज नॉट इवन ए नंबर। और मिले नौकरी नहीं मिले कोई फर्क नहीं पड़ेगा। ये सिस्टम क्यों नहीं है हमारे देश में? हर नागरिक 30 रुपये महीने का क्यों नहीं दे सकता इंडस्ट्री खोलने के लिए? आपका सोशल संस्था कितने आदमी को वेबसाइट में रजिस्टर करके हमारे देश में इंडस्ट्री खुले, साधारण आदमी के माध्यम से इंडस्ट्री को साथ लेकर, ये काम क्यों नहीं कर रहे? मेला क्यों बना रखा है? सिस्टम क्यों नहीं है? देखिए सिस्टम इसलिए, सिस्टम एक तंत्र के हिसाब से बनता है। हमारा ऑर्गेनाइजेशन एक सोशल ऑर्गेनाइजेशन है, इसलिए हम सिस्टम की बात नहीं कर सकते हैं। हम आप सबके सहयोग से मेला आयोजित करेंगे। एक दिन ये सिस्टम हो सकता है। सिस्टम सरकारी तंत्र के हिसाब से होगा और हम जहाँ करेंगे वो मेला है जहाँ सबका स्वागत। रामकृष्ण मिशन भी सिस्टम है। नहीं, बिल्कुल सिस्टम है। आप लोग भी ये सिस्टम कीजिए ताकि रोजगार हर महीना मिले। नहीं, देखिए हमारी अपनी सीमा है और जैसे कंपनियां हमारे साथ संपर्क करेंगी, जब करेंगी, हम उनको नियमित रूप से आमंत्रित करेंगे और आपको भी सूचित करेंगे कि अब नई कंपनी आ रही है। उस दिन क्या कोई MP MLA रहेंगे आपके साथ? MP MLA की बात नहीं है, बात ये नहीं, हम बोले उस दिन मेले में रहेंगे आपके साथ। MP MLA का पता नहीं, ओके डॉक्टर। लेकिन आप हमारे लिए ही हमारे जनप्रतिनिधि हैं, आप रहें। हम लोग नागरिक को जोड़ना चाहेंगे आपके फाउंडेशन के साथ। थैंक यू वेरी मच। इसीलिए हमने कहा। चलिए सभी को नमस्कार, सभी को धन्यवाद। भैया वो दीजिए भैया, वो वाला ले ले।